আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা লাউ কেটে নিয়েছি। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন দেখুন, আমরা পাতিল বসিয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজ, কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এগুলো একটু লাল করে ভেজে নেব। দেখুন, লবণ দিয়ে দিয়েছি। প্রায় 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি। 1 টেবিল চামচের মতো দিয়ে আমরা ভালো মতো একটু নেড়ে 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এখন লবণে একটু হলুদ মেখে তারপর আমরা তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেব। একটু লবণও দিয়েছি। এখন আমরা মাছগুলো একটু হালকা ভেজে নেব। বেশি ভাজবেন না, বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে। একটু হালকা ভেজেই আমরা লাউ দিয়ে দিব। এবার লাউগুলো আমরা ভালো মতো একটু মশলার সাথে ভেজে নেব সুন্দর করে। তারপর আমরা গরম পানি দিয়ে দেব। দেখুন, আমরা গরম পানি দিচ্ছি। আমরা কিন্তু প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। নিয়ে এখন গরম পানি দিয়ে ঢেকে দেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমরা এখানে কোনো গুঁড়ামরিচ ইউজ করি নাই, কাঁচামরিচ দিয়েছি। এই জন্য দেখুন কত সুন্দর কালার হয়েছে। এভাবে আপনারা রান্না করে নেবেন। চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে গুঁড়ামরিচ না দেওয়া লাগে না। গুঁড়ামরিচ দিলে এত মজা হয় না। শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবেন, খুব মজা হবে। এখন আমরা ধনেপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এখন নামিয়ে নেব, তারপর খাবো। আজকে আমরা পরোটা দিয়ে খাবো। আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। এখন দেখুন, আমি পরোটা দিয়ে খাচ্ছি। এত স্বাদ হয়েছে, আপনারা বুঝতেই পারবেন না যদি বানিয়ে না খান। আপনারা এইভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন।